হ্যালো এভরিওয়ান, আজকেও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে একটা নতুন রেসিপি। নতুন না, এটা পুরাতনই। তো আজকে লাই শাকের রেসিপিটা করব। তো দেখুন, আমার সব কিছু বাজার থেকে কিনে আনা, সবজি শাক সব কিছু বাজার থেকে কিনে আনতে হয়। তো শাকগুলা আমি গুঁড়া কেটে আমি খুব সুন্দর করে এইভাবে ভালো করে 2-4 বার 5-6 বার জল উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। পাতা তো অনেকটা মাটি বালু থাকবে, তাই খুব ভালো করে ধুইতে হবে একদম পরিষ্কার করে। তো আমি জল ছেড়ে আমি ধুয়ে নিচ্ছি শাকটাকে, খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে ধুইতে লাগবে, খুব ভালো করে ধোয়া হবে। দেখুন, তো কেটে নিব। দেখুন আমি কেটেও নিচ্ছি, শাকটা কেটে নিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে একদম রসুন পেঁয়াজ দিয়ে করব শাকটা। তো আমি রসুন পেঁয়াজ নিয়ে নিলাম, একটা রসুন, এক গোটা রসুন আর এক গোটা পেঁয়াজ আর কিছুটা শুকনো লঙ্কা, তেল গরম করে সরিষার তেল দিয়ে সম্বাসটা দিচ্ছি। তো আমি এই শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা লাল করে ভেজে নেওয়ার পর তো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ। তো রসুন পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব, খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিব। তো আমি পেঁয়াজটা ভেঙে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ একটা গাত একটা লেগে আছে, তাই আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। তো এইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অনেকটা রান্নাই হবে, তো আমি শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে বললাম না আপনারা কেমন আছেন, আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। এই শাকটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। শাক তো খুবই ভালো লাগে। তো গাছের শাক থাকলে অনেকটাই ভালো হতো, গাছের তো শাক পাবো না। তো আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে আমি লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিব। তো এই শাকের মধ্যে আর কোনো ধরনের মশলা অ্যাড করব না, শুধু হলুদ দিয়েই আর কাঁচা লঙ্কা তো কেটেই দিচ্ছি, 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন হলুদও দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরেকবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে শাকটা রান্না করে নিব। তো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে শাকটা রান্না করব। ঢাকা দিলে শাকটা একদম মজে যাবে, খুব সুন্দর করে মজে যাবে। তো এই শাকের রেসিপিটা একদম গামা গামা থাকবে, খুবই ভালো লাগবে। দেখুন একদম মজে গেছে শাকের রেসিপিটা, একদম শর্ট টাইমে বানানো যায় এই রেসিপিটা। আর কোনো ধরনের মশলাও দিতে হয় না, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা তো আমার সাপোর্ট করছেনই, খুবই ভালো লাগছে। এইভাবেই আমার পাশে থাকবেন। আপনারা অনেক অনেকই ভালোবাসা দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে এই লং ভিডিও দিতে, রান্নার ভিডিও দিতে খুবই ভালো লাগছে। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সামনে চলে যাবে সাবস্ক্রাইব করলে। তো যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো এই পর্যন্তই আজকের আমার রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। তো এইভাবে চেপে চেপে রাখলে একটু গামা গামা থাকবে শাকটা, খুবই ভালো লাগবে খেতে। তো আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত সুন্দর কালার আসছে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন। বাই বাই বন্ধুরা।